প্রদেশ কংগ্রেস দপ্তরে হামলার অভিযোগে রাস্তায় টায়ার চালিয়ে বিক্ষোভে কংগ্রেসের। কলকাতার প্রদেশ কংগ্রেস দপ্তরে শুক্রবার বিজেপি কর্মীরা তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ কংগ্রেস শিবিরের। কংগ্রেসের দাবি, বিধান ভবনে হামলার সময় রাহুল গান্ধীর বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয়েছে। সম্প্রতি ভোট চুরি ইস্যুতে বিজেপিকে তুলোধনা করেছিলেন রাহুল গান্ধী, সেই প্রতিশোধেই এই হামলা বলে অভিযোগ কংগ্রেসের। ঘটনার প্রতিবাদে হুগলির আরামবাগের পুরসুরায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে সামিল হন কংগ্রেস কর্মীরা। প্রায় বেশ কিছুক্ষণ অবরোধ চলে, পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে কংগ্রেসকেই পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। আজকে বেলা 11টার সময় বিজেপি আশ্রিত গুন্ডা রাকেশ সিং, যা পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতির ইয়েতে, রাকেশ সিং আমাদের পশ্চিমবঙ্গের আমাদের যে সদর দপ্তর আছে প্রদেশ কংগ্রেসের, সেই প্রদেশ কংগ্রেসের যত বেস্টুন ব্যানার ছিল রাহুল গান্ধীর ছোট মুখেতে কালিমা লিপ্ত করেছে, চার ফেস্টুন ছিঁড়ে দিয়েছে এবং আমাদের প্রদেশ অফিসে ঢিল ছুঁড়েছে এবং সামনে টাওয়ার জ্বালিয়ে আগুন দিয়ে এবং কংগ্রেসের কিছু কর্মীর দিকে ওনারা আহত করেছেন, মারধর করেছেন। তার প্রতিবাদে আমাদের আজকে সারা পশ্চিমবঙ্গব্যাপী পদাবরোধ চলছে। তার সাথে আমরা পুরসুরাতে আর পদাবরোধ করছি। পশ্চিমবঙ্গে বিধানসভা, আমাদের যে পশ্চিমবঙ্গে সদর দপ্তর আছে, সদর দপ্তর আমরা আজকে পথ অবরোধের মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষকে জানাতে চাইছি যে আমাদের রাহুল গান্ধী যে প্রধানমন্ত্রী ভোট চুরি করে জিতেছে, তার প্রতিবাদ করতে গিয়ে পরিষ্কার করে দিয়েছেন আমাদের রাহুল গান্ধী যে প্রধানমন্ত্রী ভোট চুরি করে জিতেছে। তার সেই বক্তব্য তিনি প্রমাণ করে দেওয়ার পর বিজেপিরা দেখছে যে আমরা ভোট চুরি করে প্রধানমন্ত্রী ক্ষমতা আছে, বডি ছাড়তে হবে। তার জন্য আমাদের পশ্চিমবঙ্গের প্রদেশ অফিস তারা আজকে ভাঙচুর করেছে। আমার নাম সজল ভৌমিক, পুরসুরা জাতীয় কংগ্রেস নেতা। আজকে একটা মুছে যাওয়া পার্টি, কংগ্রেসের পতাকাবহা যে 2-4 জন নেতা আছে, ওরা মাঝে মাঝে বেরোয়। আজকেও 5-6 জন বেরিয়েছে, বেরিয়ে পথ অবরোধ করেছে আরামবাগের বুকে। একটা হাস্যকর ব্যাপার, এদের যে কেউ নেই সেটা তো প্রমাণ আগেই হয়েছে। এরা 2-4 জন এরকম বেরোবে, এতে নিয়ে অসুবিধা নেই, কিন্তু কাকে গ্রেপ্তার করতে হবে না গ্রেপ্তার করতে হবে ওরা এখান থেকে হুঙ্কার দিচ্ছে। ওনাদেরকে মানেই বা কে, আর কংগ্রেসের অস্তিত্বই বা কোথায়? কংগ্রেস নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ভোট কাটার জন্য ওরা যথেষ্ট, ওরা বিজেপির ভোট কাটবে বলে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। আর ওরা যে আছে সেটা জানাচ্ছে মানুষকে, কারণ কংগ্রেস থেকে টাকা পয়সা আসবে, সেটুকুই ওদের ব্যাগে যাবে। সেই জন্য আন্দোলনটা জাগিয়ে রাখার জন্য রাস্তায় নেমেছে আর কি। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।